আজ কিছু মজার জিনিস, নামতা এবং তোমাদের পরিচিত জিনিস নিয়ে কিছু খেলা এবং কিছু পরীক্ষা করে আজ আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। কেমন? দেখো, আমাদের বোর্ডে লিখেছি আমরা গুণিতক, লিখেছি তো। এবার গুণিতকের সাথে আরেকটা জিনিসের খুব মিল আছে, যেটা তোমরা প্রায় দিনই অভ্যাস করো, তোমাদের খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে নামতা। কি লিখলাম? নামতা। দেখো কিভাবে মিল আছে, এই নামতার ত, ঠিক নামতার ত, তয়ের সাথে কার মিল আছে? এই দেখো গুণিতকের তয়ের। তাহলে একটা জিনিস তোমরা প্রথমেই মাথায় ঢুকিয়ে রাখতে পারো যে গুণিতক মানেই হচ্ছে নামতা, সেগুলো শূন্য বাদে। এবং এই নামতাটা কেমন? আমরা যে নামতাগুলো শিখে আসছি সেগুলোই। তো এসো একটু সহজভাবে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তাহলে গুণিতক মানে তোমাদের কি বলে দিলাম? গুণিতক মানে নামতা যদি জানো তাহলেই তোমরা গুণিতক বুঝতে পারবে। মনে করো একটা যে কোনো সংখ্যা তোমরা নিয়ে নাও। আমি একটা সংখ্যা নিলাম 5, ঠিক? মনে মনে গুণিতক বলা মাত্রই তোমরা মনে মনে কি করবে? নামতা গোনা শুরু করে দেবে, ঠিক আছে? তাহলে গুণিতক মানেই হচ্ছে নামতা গোনা বা নামতার অভ্যাসটা আবার একবার জারি করা। দেখো, নামতা গোনা 5 একে কত হয়? 5 লিখে ফেললে একদম সহজ। 5 2 10, 5 3 15। তোমাদের মাথাতে নিশ্চয়ই চটচট আসছে, চলে আসো। 5 4 20। এইভাবে এগিয়ে যাচ্ছে, যেতে 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 5 10 50 শেষ হয়ে গেল? না, আমাদের নামটা 10 পর্যন্ত আছে, কিন্তু যদি আমরা গুণটা চালিয়ে যাই এ কিন্তু চলতেই থাকবে, এর কিন্তু কোনো শেষ নেই। 5 11 55, 5 12 60, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এর একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো, গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। তুমি যত গুণ করবে এই গুণিতক কিন্তু চলতেই থাকবে। তাহলে গুণিতকের একটা বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখতে পারো, গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য। তুমি যত গুণ করবে এ কিন্তু চলতেই থাকবে। গুণিতকের বৈশিষ্ট্য কি? না, গুণিতকের বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যায় এরা অসংখ্য হবে। দেখো, যত তুমি গুণ করবে এইভাবে গুণিতকের সংখ্যা এগিয়ে যাবে। তাহলে মনে রাখতে পারবে গুণিতক মানে কি? ওই যে গুণিতকের ত আর এই নামতার ত মিশে যাচ্ছে, তাহলে নামতা দিয়ে আমরা গুণিতকটা সহজেই মনে রাখতে পারি। তাহলে এখন তোমাদের যদি প্রশ্ন দেই, বলো তো দেখি 5-এর গুণিতক তোমরা কি কি পেয়েছো? 5-এর গুণিতক তোমরা কি কি পেলে? বাস এগুলো লিখে ফেলো, যেগুলো গুণফল পেয়েছো। 5 10 15 20 25 30, এইভাবে যাবে, পরপর লিখে দেবে। 5 10 15 20, এইভাবে এগিয়ে চলবে। 25, কত নিবে তুমি? গুণ করো আর লিখে ফেলো। এই হচ্ছে গুণিতক, এবং খুব সোজা জিনিস। নামটা যারা ভালো করে মুখস্থ করেছো তাদের কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। আচ্ছা, এবারে আসো আরেকটা জিনিস নিয়ে আমরা দেখি। তাহলে একই রকম ভাবে যদি বলি আমি, 3-এর নামতা লেখো, তোমরা তো লিখতে পারবে। বলো মনে মনে 3-এর গুণিতক কি কি হবে? নামতাটা না বলে একবারে গুণফলটা বলে দেবে। 3-এর গুণিতক হলো 3 6, আমার সাথে সাথে বলবে। 3 6 9 12 15 18 21 24 27 30। শেষ হয়ে গেল কি? না, আবার গুণ করো। 33 36, এইভাবে এগিয়ে যাবে। অর্থাৎ গুণিতকের কোনো শেষ নেই, গুণিতকের সংখ্যা হচ্ছে অসীম। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গুণিতক অসংখ্য, গুণিতকের সংখ্যা কত? অসংখ্য। আচ্ছা, গুণিতকের বৈশিষ্ট্য একটা আমরা কি পেলাম? যে গুণিতক অসংখ্য হয়। কিন্তু পড়ার সময় কাকে বলে এই জিনিসটা একবার মনে রাখতে পারো। দেখো একটু আমরা কোথায় এখানে লিখেছি, গুণিতকের সংজ্ঞা বলতে পারো বা কাকে বলে। কোনো একটা সংখ্যাকে, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, আমরা প্রথমে নিয়েছিলাম 5, যে কোনো তোমরা নিতে পারো। কোনো একটা সংখ্যা নিলাম 5, ঠিক? এবার কোনো একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 যেগুলো পূর্ণ সংখ্যা, সেগুলো দিয়ে যদি গুণ করা হয়, আমরা গুণ করেছিলাম 5 1 5 ছিল, কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি, 5 5 2 10, এইভাবে যে গুণগুলো আমরা করেছিলাম, গুণ করলে কি হয়? যে সংখ্যাগুলো পাওয়া যায়, কি কি পেয়েছি? এই যে 5 পেয়েছি, 10 পেয়েছি, দেখো লেখাটার সাথে মেলাও।
কোনো একটা সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি, দেখো পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে যে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যে গুণফলগুলো আমরা পাচ্ছি, এই গুণফলগুলোকে বলা হচ্ছে ওই সংখ্যার, অর্থাৎ এই 5-এর গুণিতক। তাহলে এরপর নিশ্চয়ই লিখতে পারবে 5-এর গুণিতক কি, এই যে গুণফলগুলো পেয়েছো 5, 10, 15, 20। ক্লিয়ার? ওকে, আসো এবার পরের জিনিস আমরা যাই। তাহলে এইভাবে তোমাদের 5, 2, 3, 4 যে কোনো সংখ্যার গুণিতক দিক না কেন, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে আমরা একটা খেলা খেলবো। কি খেলা? লাফানোর খেলা। কেমন? আচ্ছা, তার আগে কিছুগুলো সংখ্যা আমরা লিখে ফেলি। আচ্ছা, এই সেই সুযোগে আমরা এর আরো কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখে ফেলি। প্রথম জিনিস কি বললাম, যে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য। 2 নম্বর কথা কি? 2 নম্বর হচ্ছে গুণিতক কখনো মূল সংখ্যার চেয়ে ছোট হবে না। অর্থাৎ 5-এর যদি করো 5-এই হবে, 5-এর গুণিতক কখনো তার কম, মানে 4 বা কিছু এগুলো কিন্তু হবে না। তাহলে গুণিতক কি হবে? সংখ্যার চেয়ে ছোট হবে না। তোমরা যে সংখ্যাটা নিয়ে কাজ করছো সেই সংখ্যার চেয়ে ছোট হবে না, ছোট হবে না। আর আরেকটা কি, প্রথম সংখ্যাটাই হচ্ছে তার একটা গুণিতক। যদি 3-এর গুণিতক শুরু বলো, 3 নিজেই একটা, তাহলে প্রথম সংখ্যাটাই হচ্ছে একটা গুণিতক। কেমন? সে যে সংখ্যারই বলুক। তাহলে এটাও একটা তোমরা বৈশিষ্ট্য লিখতে পারো, যে সংখ্যাটা নিজেই একটা তার গুণিতক। আরেকটা কি লিখতে পারো, সংখ্যা নিজেই হচ্ছে একটা গুণিতক, নিজেই গুণিতক। হ্যাঁ, তাহলে গুণিতকের 3টি বৈশিষ্ট্য তোমরা মনে করো। প্রথম কথা হচ্ছে গুণিতক অসংখ্য, যত গুণ করবে তত লম্বা হবে। দ্বিতীয় কি বলে দিলাম, গুণিতক কখনো মূল সংখ্যার চেয়ে ছোট হতে পারে না। আর প্রথম গুণিতককে সেই সংখ্যাটা নিজেই। ব্যাস, এই জিনিসটা যদি মাথায় থাকে, আর গুণিতক মানে মাথায় রাখবে আমাকে নামতা গুনতে হবে। নামতা কি 10-এ শেষ হবে? না, নামতা তুমি যত দূর করে যাবে, আমাদের গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য। এসো, তোমাদের কথা দিয়েছিলাম আজকে একটা খেলা হবে, এখন সেই খেলাটা আমরা শুরু করি। তার আগে কিছু একটা সংখ্যাগুলো আমরা লিখি কিছু দূর। দেখো আমি লিখছি 1, 2, 3, 4, 5, 6, আমার সাথে সাথে বলো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। থাক, এই পর্যন্ত আমাদের ধরেছে, আরও লেখা যেত, তো আমরা এইটুকু আপাতত লিখে রাখি। এবারে আমাদের যে খেলাটা শুরু, আমাদের খেলায় অংশ নিয়েছে 2টি সংখ্যা। তাদের নাম হচ্ছে, প্রথম সংখ্যা হচ্ছে 2, আর আরেকজন সংখ্যা অংশ নিয়েছে, তার নাম হচ্ছে 3। আমাদের খেলায় কে কে অংশ নিয়েছে? 2 এবং 3। ঠিক আছে, এদের খেলা শুরু হচ্ছে। রেফারি বাঁশি দেওয়া মাত্র এরা লাফ দেওয়া শুরু করবে। কিন্তু লাভটা কেমন দেবে? যার যতটা ক্ষমতা ততটাই লাভ। 2 মানে সে কত লাভ দেবে? 2 ঘর লাভ। 3 মানে 3 ঘর লাভ, তার থেকে একটু বেশি। ঠিক আছে, তাহলে প্রথমে 2 শুরু করছে। তার আগে একটু মনে চট করে এর নামতাটা একটু খেয়াল করে রাখো। বলো, নামতা মানে গুণিতক, এটা তো তোমরা জানো, লিখে বলো চট করে। 2 একে 2, 4, একবারে সংখ্যাটা লিখবে। 6, 8, 10, 12, 14, 16, 18, 20। বাস, এই পর্যন্ত লিখে রাখি, আরো হবে, এতটা থাক। তাহলে প্রথমে 2 শুরু করছে খেলাটা। কেমন শুরু করলো? সেইখান থেকে লাভ শুরু করলো। কোথায়? প্রথমে ছিল 2-এ, 2 থেকে কোথায় যাবে? লাভ দিয়ে 4, 4 থেকে গেল 6, 6 থেকে গেল 8, 8 থেকে 10, 10 থেকে 12, 14, 16, 18। 2-এর খেলা শেষ করলো। এবারে কার পালা? এবারে 3। 3 কিভাবে শুরু করবে? সে তার নামতা দিয়ে শুরু করবে। 3, 3-এর পরে 3 2 6, 3 3 9, 12, 15,
18, 21, বাস এই পর্যন্ত থাক, আমাদের কাজ হয়ে যাবে। তাহলে 3 শুরু করো। 3 শুরু করছে এইখান থেকে, একটা আমরা ডট ডট দিয়ে লিখছি এইভাবে যাতে বোঝা যায়। 3, 6 গেল, 6-এর পর কোথায় যাবে বলো? 6-এর পর গেল 9, 9-এর পর যাবে 12, 9-এর পর যাবে 12, 12-র পর 15, 15-র পর 18। এবারে হচ্ছে সেই ইন্টারেস্টিং জিনিসটা, 2 আর 3 আমাদের খেলাটা শুরু করেছে। এদের কমন স্থান মানে সাধারণ জায়গা কোথায় আছে, দুজনেই কোন কোন জায়গাতে একসাথে এরা লাভটা দিয়েছে সেটা দেখি। দেখো তো দেখি, এই যে 2 শুরু করলো, 4-এ গেল, 6-এ গেল, 3 গেল একবারে 3 থেকে 6-এ। তাহলে এই যে জায়গাটা এইখানে কি হয়েছে বলো দেখি? 2-এরও লাভ পড়েছে, আবার 3-এরও লাভ পড়েছে। কেমন? আচ্ছা, আবার কোনো জায়গা আছে কিনা একটু খুঁজি তো দেখি। এখানে গেল দেখো 8, এখানে গেল 10, এখানে গেল 12। হ্যাঁ, এই দেখো এই জায়গাতে 3-এরও লাভ পড়েছে, আবার 2-এরও লাভ পড়েছে। তাহলে আর একটা জায়গা আমরা পেয়ে গেলাম, এটা দ্বিতীয় স্থান, 2বার পেয়েছি। আচ্ছা, তারপরে আবার দেখো এইখানে এই 18-র কাছে আমরা আর একবার পেয়ে গেলাম, পেয়েছি। তাহলে এদের কমন স্থান বা সাধারণ জায়গা যেখানে দুজনেই লাভ দিয়েছে, সেই জায়গাটা কোথায় কোথায় পেলাম? 6-এ পেয়েছি, 12-ই পেয়েছি এবং 18-ই পেয়েছি। তাহলে এইখানে আমরা একটু কথা লিখি, কি লিখবে? এগুলো কি? এগুলো হচ্ছে 2 আর 3-এর গুণিতক। 2 ও 3-এর গুণিতক। প্রথম কাজ কি? 2-এর গুণিতক লিখলে, এখানে 3-এর গুণিতক লিখলে। এবারে এদের কমন স্থান কি কি পেলে? 6 পেয়েছো, 12 পেয়েছো, 18 পেয়েছো। দেখো এখানেও এই যে দেখো, এরও 6 আছে, এরও 6 আছে, এরও 12 আছে, এরও 12 আছে, এরও 18 আছে, এরও 18 আছে। কেমন? তাহলে এখানে তুমি পরিষ্কার করে লেখো 2 ও 3 এর সাধারণ এগুলো কি? গুণিতক। সাধারণ গুণিতক কে কে বলো দেখে দেখে বলো। 6 আছে, তারপরে কে আছে? 12 লিখে ফেলো, তারপরে 18। এই 3টে আমরা পেয়েছি। আরও যদি গুণ চালিয়ে যাও বা আমাদের এই লাভ বা খেলা যদি চালিয়ে যাও, সেখানে তুমি আবারও পাবে। আমরা আপাতত 3টে পেয়েছি, আরও চাইলে তোমরা খেলাটা বাড়াতে পারো, যতগুলো চাইবে তোমরা বের করে দিতে পারবে। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতক আমরা কি কি পেলাম? 6 পেলাম, 12 পেলাম আর 18 পেলাম। এবারে আমাকে বলো, এই যে সাধারণ গুণিতক পেয়েছো, এদের মধ্যে ছোট কে? এদের মধ্যে ছোট হচ্ছে কে বলো? তোমরাই বলতে পারবে কে ছোট? 6। 6 হচ্ছে এই যে সাধারণ গুণিতকগুলো আমরা পেয়েছি কার? 2 আর 3-এর, তাদের মধ্যে ছোট কে? ছোট হচ্ছে 6। ঠিক, ছোট সাধারণ গুণিতক কে? 6। তাহলে আরেকটা লাইন আমরা পরে লিখছি, 2 ও 3-এর কি পেলাম? ছোট। ছোটর ভালো বাংলা হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ। লঘিষ্ঠ মানে ছোট, এটা কিন্তু মাথায় রাখবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6। লঘিষ্ঠ মানে তোমরা মনে রাখার জন্য থাকবে ছোট। কেমন? 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6। এবারে তোমরা বাড়িতে তোমাদের দাদা বা দিদিদের কাছে বা বড়দের কাছে শুনেছ, এই তুই লসাগু পারিস, এই তুই গসাগু পারিস। তোমরাও কিন্তু অলরেডি শিখে গেছো লসাগু কিভাবে। দেখো, এই লঘিষ্ঠ তুমি লকে নিয়ে নাও। কেমন? দন্তস্ব আকারের এই প্রথমটা দন্তস্ব আকারটা নিয়ে নাও, সা। আর গুণিতকের গয়ে হস্যকারটা নিয়ে নাও। দেখো, তোমরাও শিখে গেছো লসাগু, শিখেছো? লসাগু 6। কার লসাগু 6? 2 ও 3-এর। এটাও লিখে দাও, 2 ও 3 এর লসাগু 6। তাহলে দেখো, আমরা আজকে খেলা দিয়ে শুরু করলাম, গুণিতক শিখলাম। গুণিতক মানে কি? নামতা। এবং নামতার খেলার সাহায্যে দুজনের আমরা লাভ দেওয়া খেলা করিয়েছি। কি পেলাম সেখানে? প্রথমে
গুণিতক পেলাম, গুণিতকের পরে দেখলাম তাদের মধ্যে সাধারণ কোথায়, সাধারণ মানে দুজনেরই থাকতে হবে, সেই সাধারণ জায়গাগুলোকে আমরা মার্ক করেছি। দেখো তারপরে আমরা কি পরীক্ষা করে দিলাম যে গুণিতকগুলোর মধ্যে, সাধারণগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে, লঘিষ্ঠকে, সেটা পাওয়া গেল 6। তাহলে 2 ও 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে এইভাবে তোমরা শুধু 2, 3 কেন, তোমরা আরো বড় বড় সংখ্যার গুণিতক বার করো, তাদের সাধারণ বার করো। আচ্ছা, এই